ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এই যে সকাল থেকে শুরু কাজকর্ম চলছেই। আজকে আবার পুজো আছে, বাজার যাব। আকাশটা ভালো না, বৃষ্টি বৃষ্টি হচ্ছে। এই যে আকাশে মেঘ ধরেছে, কালো মেঘ, আর সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। জানি না এরকমই থাকবে না রোদ্র উঠবে জানি না। তো এখন খাবো চা, তারপরে ধোসা কালকে করে রেখেছি, মিক্সিতে পিষে রেখেছি। আজকে ধোসা বানাবো, ধোসা আর চাটনি আজকে ব্রেকফাস্ট। তো চলো চা করে নিই আগে। এটা করে নিলাম লাল চা আমার জন্য। এখন দুধ চা করবো। কয় পিস ব্রেড আছে এগুলো সেঁকে নেবো। এই যে ব্রেড আছে কয় পিস, এটা এখন বাটার দিয়ে সেঁকে নেবো। বাটার গুলা কোথায় চলে যে 6 পিস ব্রেড ছিল, এই যে 3 পিস ওর বাবাকে দেবো, 3 পিস আমি খাবো, মেয়ে তো খাবে না। বাটার দিয়ে সেঁকে নিলাম। ওর বাবার চা আর ব্রেড। এটা আমার লাল চা আর ব্রেড। এই দেখো কালকে যে পিষে রেখেছিলাম মিক্সিতে ধোসার বেটারটা, এই যে বেটারটা এরকম হয়েছে। এখন এখানে লবণ দিব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ধোসা বানাবো। এখানে লবণ মেশাবো, এখন মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব লবণ দিয়ে। আর বানাবো বাদামের চাটনি আর ধোসা, আজকের জলখাবার। এগুলো প্যাকেটে না এরকম বানানো পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে হয়তো পাওয়া যায় না। পাউডারটা পাওয়া যায়, পাউডারটা এনে আবার ভিজাতে হয়। আর যেমন দিল্লি টিল্লি, আমার মেয়ে যে গুরগাঁওয়ে থাকে, ওখানে এরকম করে একদম এরকম ব্যাটারটাই পাওয়া যায় প্যাকেটে। 1 কিলো 2 কিলোর প্যাকেট পাওয়া যায়। বেশ, ও যারা পারে না বাড়িতে বানাতে, আন্দাজটা জানে না, ওরা প্যাকেটগুলো নিয়ে আসে, ওগুলোর বানায়। আমার মেয়েও তো তাই করে, প্যাকেটগুলো নিয়ে আসে, ওগুলো দিয়ে ধোসা বানায়, ইডলি বানায়। মেয়েও পারে, জামাইও পারে, যার যখন সময় মিলে সেই বানায়, কেন কি ওদের অফিস থাকে সকালবেলা। তো হয়ে গেল, দেখো এই ব্যাটারটা দিয়ে এখন ধোসা বানাবো। তো দেখতে থাকো, ধোসাগুলাও কেমন হচ্ছে দেখবে। তো আগে এখানে বাদামটা ভেজে নিব চাটনির জন্য। এই যে বাদাম, এগুলো এখন ভেজে নেব। আর কয়েকটা ফুটানাও দেবো, এই যে মানে চানা, ভাজা চানা, কালো চানাটা যে ভেজে বিক্রি করে, এগুলোকে ফুটানাও বলে। হয়ে গেছে বাদামটা ভাজা, কড়াইটাতেই রেখে দেবো, গরম গরম আরেকটু ভাজা হবে, ঠিক মতো ভাজা হয়ে যাবে। এখানে ঠান্ডা হোক ততক্ষণ। আর এই যে তাওয়াটা সেদিন নিয়ে আসছি, নতুন তাওয়া, এরকম হ্যান্ডেলটা স্টিলের, আর এরকম তাওয়াটা। জানি না কেমন ধোসাগুলো উঠবে, দেখি। এইটা না রুটি তাওয়া, ওখানে লেখা ছিল আমি বুঝতেই পারিনি, একটাতে লেখা ছিল ধোসা তাওয়া, একটা রুটি তাওয়া।
তো আমি ভাবছি বড়ই হবে, এনে দেখি আর যে ছোট। ধসা তাওয়াটা নিলে মনে হয় ভালো হতো। তো ধসা তাওয়াটাতে হয়তো বড় বড় ধসা হতো, এটাতে একটু ছোট ছোট হবে। এটা তো রুটির। তো দেখি পরে নিয়ে আসবো ওইটাও। আজকে এটাতেই বানাই, দেখি কেমন হয়। তো বন্ধুরা দেখো, এই যে তাওয়াটা নিয়ে এসছি, এই তাওয়াটাতে ধসা দিলাম, উঠছেই না। লেখাই আছে রুটি তাওয়া, ওই জন্য ধসা আর কোথা থেকে উঠবে, হচ্ছে না ভালো। তো এটা আমার পুরোনোটাতেই শুরু করে দিলাম, এটা রেখে দিলাম। এটাতে রুটি পরোটা হবে, ধসা হয়তো হবে না। ধসার তাওয়াটা এটা পুরোনোটাতেই হচ্ছে ভালো, ওই জন্য আমি ভাবলাম যে হবে নতুন তাওয়া, ওইটাতে বানাই, কিন্তু হলো না। এই তাওয়াটা নন স্টিক ছিল, কিন্তু ওই যে রুটি পরোটা এগুলো বানিয়ে বানিয়ে এরকম হয়ে গেছে। রুটি বানালে তো এগুলো তেল ইয়ে হয়ে যায়, বসে যায়, এই জন্য ওই যে এটাতেই ভালো হচ্ছে। এই যে প্রথমে একটা বানালাম, সুন্দর হলো, সুন্দর হয়েছে। এরকম জালি 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 আসলে তাহলে ভালো। এটাও সুন্দর হয়েছে। এই দেখো ভালো হলো, এই যে এরকম হলো। হয়ে গেলে এই যে ধারগুলো আছে না, এগুলো আপনার থেকেই ছেড়ে দিবে, এরকম ভাবে উঠবে। হয়ে গেলে তখনই বোঝা যাবে যে হয়ে গেছে, তখন তুলে নিতে এগুলো খুলে দিবে, এগুলো ছেড়ে যাবে, এই যে এরকম ভাবে। কি সুন্দর উঠে আসছে, একদম নন স্টিক হলে আপনার থেকেই উঠে আসে। আর ওই তাওয়াটা নন স্টিক নয়, এমনি প্রলেপ করা, রুটি পরোটা বানানোর, তো ওই জন্য। তো আমি ভাবছি হবে হয়তো, বসালাম তো হচ্ছে না। থাক, আমার এটাতেই কাজ চলছে, এই তাওয়াটাতেই উঠছে ভালো। এই যে কত বড় ধসা হলো দেখো, বড় বড় করে বানাচ্ছি, যে কি সুন্দর হয়েছে। এই পাশটাও দেখো কি সুন্দর হয়েছে। ধসার চারিপাশে তেল দিতে পারো, বাটার দিতে পারো, ঘি দিতে পারো, যে কোনো জিনিস দেওয়া যায়, একটু করে দিলে আর কি টেস্ট আসে ভালো। তো আমি তো সাদা তেলই ইউজ করি। বাটারও দেওয়া যায়, এই চারিপাশ দিয়ে বাটার দেওয়া যায়, ঘি দেওয়া যায়। হয়ে গেল দেখো, আপনার থেকেই কি সুন্দর উঠে আসছে। এই যে আজকে একটু বড় বড় করেই বানাচ্ছি, কি সুন্দর হয়েছে। এই পাশেও ভালো হয়েছে। এরকম এরকম ফুটো 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 হবে না, তাহলে বোঝা যাবে যে হয়ে গেছে পুরো। আর হালকা দেখো কত, আর যদি তেল তেল বাটার ঘি এগুলো না দিতে চাও, এমনিও বানাতে পারো। নন স্টিকে তো এমনি উঠে আসছে, কোনো চিপকানোর ভয় নেই। যেমন ওই তাওয়াটাতে চিপকে গেল, তেল দিলাম তবুও। তো
তো নন স্টিকে চিপকাবে না, আপনার থেকেই যখন হয়ে যাবে না এরকম ফুটো 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 হবে, তখন এগুলো ছেড়ে দিবে। যদি তেল অ্যাভয়েড করতে চাও, বাটার ঘি, তাহলে না দিতেও পারো, এমনিও হবে। কোনো চিপকায় না, নন স্টিকে চিপকায় না, এমনি হয়ে যায়। ওইটা দেওয়ার আগে একটু টেস্ট আসে ভালো, খেতে খাওয়ার সময় একটু টেস্ট আসে ভালো, মসৃণ হয় জিনিসটা, এই আর কি। তাছাড়া কোনো তেল না দিলেও চলে। হয়ে গেল এটা। এটাতে তরকা প্যানে তরকা দিব এখন চাটনিটাতে। এই যে চাটনি বেটে নিয়েছি, দেখো, এই যে ছোলা আর বাদাম, এখানে দিয়েছি শুকনো লঙ্কা, লবণ আর একটু তেঁতুলের পাল। এই যে এই লঙ্কাগুলো দিব এখন তরকাতে, গোল গোল। দেবো একটুখানি রাই, দেবো কয়েকটা কারি পাতা, এটা এখন এর মধ্যে ঢেলে দেবো চাটনিটাতে। চাটনিটা ঢেলে দেবো। এই দেখো আজকের ব্রেকফাস্ট, এই যে ধোসা, সুন্দর সুন্দর ধোসা, বেশ ভালো হয়েছে আজকে ধোসাগুলো। এই যে বেশ বড় বড় হয়েছে ধোসাগুলো, এই যে বেশ ভালো হয়েছে, একদম পারফেক্ট। আর এখানে হলো চাটনি, এই যে চাটনিতে তরকা দিলাম কারি পাত্তা, সরিষা আর এই যে লঙ্কা, ব্যাঙ্গালোরের গোল গোল লঙ্কা, এই যে মিশিয়ে নেব ভালো করে। এটা তরকাটা দিলে কি হয়, একটা বেশ টেস্ট আসে। কারি পাতা থাকে তো, কারি পাতার গন্ধ তো অনেকে সহ্য করতে পারে না, অনেককে আবার ভালো লাগে। আমাদের যেমন সবাই খায়, সবাইকে ভালো লাগে, কেউ বলে না যে না এটা দিবা না তরকারিতে, কি কিছুতে গন্ধ ভালো লাগে না, এরকম না, সবাই খাই আমরা। সাউথে ছিলাম যে ওই জন্য অভ্যেস হয়ে গেছে আমাদের টক খাওয়া, কারি পাতা খাওয়া। আর যারা এদিকে আমাদের বাড়িতে আসে, এত কারি পাতা হাওয়া দিলেই গন্ধ ছড়ায়, সবাই বলে কি ছি বৃষ্টি, কি গন্ধ, বৃষ্টি গন্ধ একটা, কিন্তু খেতেও পারে না ওরা। আমাদের বাড়ির সবাই খায়, সবাই পছন্দ করে। এই যে ওর বাবাকে দিচ্ছি এটা। এই যে চাটনি আর এই যে ধোসা, নাও তোমরাও খাও। খেতে হলে আসতে হবে আমাদের বাড়িতে।
তোমাদেরকে না একটা জিনিস দেখাই, দাঁড়াও, খুব সুন্দর জিনিস। এই যে এরকম কখনো দেখেছো? চড়া রোদ আর বৃষ্টিও হচ্ছে। আমাদের এখানে হচ্ছে। এই যে এখানে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। আর এখানে মাছ আছে, 5 পিস মাছ পটল দিয়ে রান্না করবো। একটা আলুও নেই, বাজার তো যেতে পারলাম না, ওই পটল দিয়েই ঝোল করব আজকে। 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে পটল দিয়ে ঝোল করবো। আর এখানে রেখেছি কুমড়ো, ওটা সেদ্ধ করব। কুমড়োটা একটুখানি পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মাখবো। কুমড়ো সেদ্ধ আর পটল মাছ দিয়ে ঝোল আর ভাত, এই আজকের রান্নাবাড়ি। দেরি হয়ে গেল কাজ করতে করতে, তো দেখা হচ্ছে পরে। রান্নাটা করে নিই আগে। এই যে আজকের মেনু, এখানে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এখানে মাছের ডিমের টক, এখানে কুমড়ো সেদ্ধ, এটা কালকের ডাল। ওই যে আমি নিয়েছি এখানে কুমড়ো সেদ্ধ ভাত, এখানে তো ভাত রয়েছে, বাবাকেও দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর মেয়ে খাচ্ছে দেখো ধসা আর চাটনি, কেন কি মাছ হয়েছে রান্না, ও আর ভাত খাবে না। এখন ধসা চাটনি আর ওই যে পডি মশলাগুলো কর্ণাটক থেকে যে নিয়ে আসছিলাম মশলাগুলো, ওগুলো দিয়ে খাচ্ছে। তো এই তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে বাসন আর ধুলাম না এত রাত্রে, আর ওর বাবু তো ঘুমিয়ে পড়েছে। আর আমি আর মেয়ে একটু টিভি দেখবো এখন, তারপরে ঘুমাবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাতে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাতে ফলো করবে। আর আমার রান্নার চ্যানেল গোলাপিস কিচেন, রান্নাবাড়িগুলো দেখতে ভুলো না। ভালো লেগে থাকলে ওখানেও সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো পড়তে তো ভালো লাগে, কমেন্ট করবে, ভালো ভালো কমেন্ট করবে, খুবই ভালো লাগে পড়তে। আর তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। কালকে সকাল থেকে ভিডিও করব যদি পারি। কালকেও কেন কি হসপিটালে যেতে হবে, ওই থাইরয়েড চেকআপের দিয়েছি, তো সেই রিপোর্টটা নিব, নিয়ে ম্যাডামকে দেখাবো। তো দেখি সকাল থেকে পারি কি না। আর হসপিটালের ভিতরে তো আমাদের দেয় না, আর্মি হসপিটাল, সেজন্য ওখানে ভিডিও কোনো করতে দেয় না। তো দেখি কোন টাইম থেকে ধরতে পারি, তোমাদের সঙ্গে দেখা করতে পারি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।